যা কৃষিমন্ত্রী বানায় ওই জীবনে জমিত নামে না। মরদ মানুষ তো জমিত নামেই না, আবার মিয়া মানুষ বানাচ্ছে কৃষিমন্ত্রী। মিয়া মানুষ স্যান্ডেল বাদে পেশাব করবে গেলে তলায় ভেজে না। যাই জীবনে সার এক বস্তা কিনিনি, কীটনাশক কিনিনি, তাক মন্ত্রী বানান মানে কি এই জাতি ধ্বংস করা? কে ভাই এই কথা কি? আচ্ছা এটা কি জামাতের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন মৌলিক চাহিদা দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। খাদ্যর গ্যারান্টি মানে কি? খালি মানুষ গরিব মানুষ চাউল দেওয়া নয়, এই খাদ্য উৎপন্ন করতে যত সার লাগবে, কীটনাশক লাগবে, পানি ছেঁচা লাগবে, সরকারকে দিতে হবে। আবার প্রাইমারি যারা পড়ে তাদের বাপ মা সরকার চৌকিদারি ট্যাক্স দেয়, বাড়ির ভাড়া দেয়, দেয় কি দেয় না? তাহলে ওই প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে 40,000, 38,000, 22,000 ওরা বেতন পাচ্ছে। এইদিকে আবার হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরা যারা ছাত্র পড়ছে তাদের বাপেরা ট্যাক্সও দেয়, বাড়ি ভাড়াও দেয়। তাহলে একই ছাত্র উই আরবি লাইনে, ই বাংলা লাইনে, তাহলে এরকের ভিক্ষা করা লাগে না, একের মাস্টাররা বেতন পায়। এরা ভিক্ষা করে করে মৌলরে কোরআন শিক্ষা দেয়, তাই ভিক্ষা করিচ্ছে। তা আমি বলি যে যদি ভিক্ষা করে এরকে চালান লাগে তাহলে এরা 2 বছর ভিক্ষা করে চালাক, ওর কেড়ে বেতন আবার এর দিয়ে যে তোরা আবার ভিক্ষা করে 2 বছর চালা, তাহলে তোরা বুঝবি ঠেলা কাক কয়। কে এই কথা কি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে? এই কথা কি বিএনপি বোঝে না? তো দুনিয়ার সব মানুষ বোঝে না? কি অপরাধ করছে হুজুররা? যার কোক ছাড়া জানাজা হয় না, তারাবি হয় না, জুম্মার নামাজ হয় না, বিয়ে পড়ানো হয় না, কাপড় কাটা হয় না, যার কোক ছাড়া কব্বর দাবারের বুদ্ধি নাই। তারা করবি ভিক্ষা, আর যারা হিটু হিটু ঠেকে দিয়া গার্লফ্রেন্ডের সাথে বাদাম খাবি ভার্সিটি, তার কোক বাস দিয়ে লিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। হ্যাঁ জোরে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর মিলে আমাকে মাথায় লাত্তি হচ্ছে। লাত্তি খাওয়ার পরেও আমাকে কোয়া লাগে, স্যার আপনার পাও তো লাগেনি। কি কি 7-5-14 এগুলো রে? হ্যাঁ আহারে, কোনদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন আল্লাহ ঘটাই দিবি। আমাদের নেতারা বলছিল 100 বছরে বাংলাদেশে ইসলাম কায়েমের আমরা একটা চিন্তা ভাবনা করেছি, 100 বছর হতে পারে। এক নেতা বলল কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা যাবে না। বাপরে মরদ, মনে ওই আল্লাহর উপর মরদ। এই কথা শুনে আল্লাহ এত রাগ করছে, কোথায় তোকে এইবারই ক্ষমতার দেবো। আল্লাহু আকবার। টেকনাফ থেকে তিতুলিয়া
পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার যে ঝড় উঠেছে, আল্লাহর ইজ্জতের কসম সারা বাংলাদেশে আমরা ঘুরতেছি। এইবার আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি আলিম ওলামা রাজনৈতিক দলেরা ইসলামী দরদি মানুষেরা যদি একবার নির্বাচনকে সমর্থন করে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট। ইসলাম কেন আপনি বিজয় করবেন না তা জানেন? ইসলাম বিজয় না করলে কি সমস্যা? এখানে যত মানুষের আইন বিধান চালু আছে, একটা বিধান আমল করে মারা গেলে আমাদের একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, তুমি যে ইসলাম ভুলে যাও, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানো, তারই আন্ডারে সন্তুষ্টে তুমি ইবাদত বন্দেগী করো, ফুর্তি করো, মনে করছো আমি ক্ষমতায় আছি, বিরাট কাজ করতেছি না। নেভার! তুমি যদি ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়া পৃথিবী চালানোর সিদ্ধান্ত নাও, আর যত ইবাদত করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ফাঁকা বিলকে উইনেল, কিচ্ছু থাকবে না। এই টুপি, এই দাঁড়িয়ে হজ উমরা কিয়ামতের দিন কিচ্ছু পাওয়া যাবে না। কার কথা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আমরা চাচ্ছি মানুষগুলিকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকাবে চাচ্ছি, কিন্তু মানুষগুলো বকরি টানা লেছে। এই বকরি টানা বোঝেন? মনে হয় আপনার নাম কি ভাই? মোত্তালেব হোসেন ভাই। উনি একজন কৃষক মানুষ নাকি? কৃষক মানুষ। ওনার 4টা ছাগল আছে বাড়িতে। 4টা ছাগল খুব ফাইন ছাগল, 2টা গাভিন আর 2টা খাসি। এই 4টা ছাগল উনি ওনার বাড়ির থেকে বের করে একটা জাঙ্গাল আছে, ওই জাঙ্গাল দিয়ে ওই পাশে একটা চাপড় আছে, ওই চাপড়ে এতই দুব্বা ঘাস আছে, ওটা খাওয়ানোর জন্যে উনি 4 বকরির গলার ওই গলার দড়ি লাগাছে, ধারা লাগাছে, ওখানে নিয়ে যা বান্ধে উনি বসে থাকবেন, আর ছাগলটা খায় পেটটা কি করবে? বড় হবে। এই মনে করে ওনার নিয়ত, আমি বকরিকে ছাগলকে আমি খাওয়াবো ওই জায়গা দিয়ে। আল্লাহু আকবার। এখন দড়ি গলাত লাগিয়ে যাচ্ছে, ভাই যাচ্ছে খেদেলিয়া, পেছন থেকে খেদেলিয়া যাচ্ছে, কিন্তু যাচ্ছে যদি থাকে জাঙ্গালের মাঝখানে 6-7 হাত একটা সিরিয়া, কিন্তু পানি ঘোলা ঘোলা পানি, পানি আছে বোধহয় 4-5 ইঞ্চি পানি, কিন্তু পানিটা ঘোলা হওয়ার কারণে নিচে মাটি, ছাগলও দেখতে পাচ্ছে না, মালিকও দেখতে পাচ্ছে না। এখন ওটি যা পাশে থেকে খেদাচ্ছে, ছাগল নামবে চায় না। ছাগল তখন করছে, তুমি কি আমাকে মারে ফেল দিবে এই সাগরের মধ্যে নেমে দিয়ে? তখন ভাই, আমার এই ভাই তখন সাহস করে চিন্তা করছে, তাহলে যেহেতু ছাগলকে আগেটা নিচ্ছি, পাশে থেকে খেদাচ্ছি, যেহেতু যাচ্ছে না, তাহলে আমি সামনে যা আগে ছাগলকটা নিই। সামনে যা, ওই পার গেছে, পানির ওই পার, দাঁড়া তো লম্বা, ওই পার যা, তখন সমানে টানিচ্ছে। কিন্তু ছাগল দেখলো, দেখে এই মালিক জোর করে নামে আমাকে মারে ফেল দিবে। তখন ওই ছাগল, প্রত্যেকটা ছাগলের সামনের 8 পাও, 4 ছাগলের সামনে কয় পাও? 8 পাও। তখন এই 8 পাও এইভাবে মারিছে, মারিয়া ছাগল টানে এই দিক, আর ওই মোত্তালেব ভাই টানে ওই দিক। এক পর্যায়ে দেখা গেল দড়ি ছিঁড়ে ভাই পাশে পড়ে গেছে। আমরা যারা বাংলাদেশে ওয়াজ করি, বক্তৃতা করি কোরআনের থেকে, আল্লাহর ইজ্জতের কসম, আমরা মানুষকে খুশি করার জন্য নয়, আমরা মানুষকে জান্নাতে ঢোকানোর জন্য কথা বলি। এখন উপকার করার জন্য দড়ি টানলো, দড়ি ছিঁড়ে মাজা ভাঙলো। তো আমাদের বাংলাদেশের অবস্থা তাই,
সারা জীবন মানুষকে জান্নাতের দিকে ঢুকানোর জন্য ওয়াজ করে করে টানিয়ে টানিয়ে শেষে দড়ি ছিঁড়ে ফাঁসি দিয়ে মরে গেল। কতক্ষণে রে? প্রত্যেকটা ইমানদার, যার ইমান আছে, তার অবশ্যই ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। আপনাকে ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তো ইসলাম তো আসিনি মানুষকে গালিগালাজ করার জন্য, ইসলাম এসেছে মানুষকে বোঝানোর জন্য। যদি কেউ বোঝে সে শাহানশাহ হয়ে যাবে, যদি কেউ ইচ্ছা করে শুনেই যদি না বোঝে তারও ওষুধ করানো আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহ বলেছেন, যারা কোরআনের নসিহত শোনার পর মুখটা বুকটা অ্যাবাউট টান করে থাকবে, চলে যাবে। কোরআন বলছে ডানে যাও, মানুষটি কোরআন শোনার পর বামে যায়, বিপরীতমুখী গতি ধরে। আমার আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, দুনিয়াতে শান্তি থাকবে না তার। ধরে বলুন ঠিক কিনা? আর যেদিন এই লোকটা মারা যাবে, কোটি কোটি বৎসর কবরে থাকবে, যেদিন অনুফিকা বিসুর সিংহাই ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার, ওয়াইজাল কুবুর বসেরাত, কবরের দরজা খুলে যাবে। ওই সময় তারা হাসরের ময়দানে উঠবে। এই মানুষগুলোকে আল্লাহ আরেকটা শাস্তি দেবে। হাসরের ময়দানে ওঠার পর সকল ওই কোরআন শোনার পর যারা বিরোধিতা করেছে, বিপরীতগামী চলেছে, এদের চক্ষু গিয়ে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়ে দিবে। অন্ধ চোখ আছে তাই হুন্ডলে উল্টে পড়ে। এখানে যদি এই যত মানুষ আছেন, দুটা লোক যদি অন্ধ থাকে আর এই দিক দিয়ে জোরে আকাশের গর্জন করে বৃষ্টি আসে, সব মানুষ আপনার চোখাল্লা দৌড় মারবেন। আর ওরা দুজন কে ভাই কে রে, এ আমাকে একটা বাড়ি দিয়েছে বাবা। তাহলে এতগুলো মানুষের মধ্যে দুই কান চেনা যাবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওই লোকেরা অন্ধ হয়ে উঠবে। যদি কন নাউযুবিল্লাহ। বাংলাদেশে যত মানুষ আছে, যদি বলা হয় কোরআন শুনলে এত করে তোমরা কি অন্ধ হয়ে উঠতে চাও, একটা হিন্দুও হাত উঠাবে না। তাহলে অন্ধ হয় যখন উঠবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা এত মানুষের হিসাব করবে না, এত মানুষকে জিজ্ঞাসা করবে না, এত মানুষের নেকিবদি ওজন করবে না। সমস্ত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সব হাজির হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা একটা আইন পাশ করে দিবেন। আইনটা হলো কি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে দাও। যাদেরকে গালিয়েছিলে তাদেরকে কাছ থেকে আলাদা হয়ে দাও। কিন্তু ওরাই দৌড়বি ওই নেককারের বগলের তলে যাওয়ার জন্য। আল্লাহ কবি থাকিস কে লোক করে কিনে দে, ভূতে আমার মুখ সমান করে দে। রাজশাহীতে যে যদি ইসলাম ক্ষমতায় যায়, তাহলে কৃষি মন্ত্রী যাক বানাবো, তাকে আমার পাতারে 100 বিঘা জমি দেবো। তুমি নিজের টাকায় কান্দা কাটাতে শুরু করে আবার ধান কাটে বাড়ি দিয়ে আসবে। এর মধ্যে মোট টাকা তোমার খরচ করা লাগবে। আর তোমার জমির আলের পাশে ওই কৃষক যতখানি ধান উৎপন্ন করছে তোমারও তাই হওয়া লাগবে। 1 বছর 100 বিঘা জমি একটা আবাদ তুমি করে দেখো যে ধান আবাদ করার ঠেলা কাক কয়।